মাইক্রোফোন ছাড়াই আপনার অডিও কোয়ালিটি এরকম হবে। আমি যেমন কথা বলতেছি আমার ক্যামেরা থেকে আমি কিন্তু কমপক্ষে 5 থেকে 6 মিটার দূরত্ব রয়েছি, তারপরেও কিন্তু আমার অডিওটা একদম মাইক্রোফোনের চেয়েও বেশি বেস্ট কোয়ালিটি মনে হচ্ছে। এর কারণ হলো মাইক্রোফোন লাগবে না, মাইক্রোফোন ছাড়াই আপনার ফোন দিয়ে ভিডিও করে আপনার অডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করতে পারবেন, এনহ্যান্স করে। জাস্ট কীভাবে করবেন, আমাদের জনপ্রিয় অ্যাপস রয়েছে প্লে স্টোরে ক্যাপকাট, এই ক্যাপকাট দিয়ে এডিট করবেন। ভাই 10,000 20,000 1000 টাকা খরচ করে আপনার মাইক্রোফোন আর কিনতে হবে না, ঠিক আছে? জাস্ট আপনার যদি হাতে ফোন থাকে এই ফোনটা দিয়েই আপনি এমনভাবে এডিট করবেন আপনার মাইক্রোফোনের চেয়েও বেশি বেস্ট কোয়ালিটি পাচ্ছেন। আমার সাউন্ডটা কি খারাপ শোনা যাচ্ছে? না না ভাই ঠিক আছে শোনা যাচ্ছে। আমি মোবাইল স্ক্রিনে দেখাবো কিভাবে আপনারা মাইক্রোফোন ছাড়াই অডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করবেন, আরও ইনহ্যান্স করে কিভাবে সুন্দর স্মুথলি করবেন। মানে সবাই বলবে কি ব্যাপার, মাইক্রোফোন ছাড়া তোমার সাউন্ড কোয়ালিটি এত সুন্দর হয় কিভাবে? আমার যতটা আমার পেজ এবং ইউটিউবে যতগুলো ভিডিও রয়েছে আমি একটা তো মাইক্রোফোন ব্যবহার করি নাই। মাইক্রোফোন প্রয়োজন পড়ে না, আপনি যদি এডিট জানতে পারেন তাহলে মাইক্রোফোন দরকার নাই। দেখেন আমার এখানে কোথাও কিন্তু মাইক্রোফোন নাই। বেশি আর কথা বলবো না, আমরা চলে যাব মোবাইল স্ক্রিনে, সেখান থেকে দেখাবো যে কীভাবে আপনারা মাইক্রোফোন ছাড়াই আপনাদের অডিও কোয়ালিটি আরও ইমপ্রুভ করবেন, আরও ক্লিয়ার, মাইক্রোফোনের চেয়েও বেশি কোয়ালিটিফুল করবেন। তো চলুন শুরু করা যাক। যে মোবাইল স্ক্রিনে এখান থেকে আমাদের এডিট করতে হবে, আর মাইক্রোফোন ছাড়া কিভাবে মাইক্রোফোনের চেয়েও বেশি সাউন্ড কোয়ালিটি ইমপ্রুভ করবেন, কিভাবে ভালো করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। তো আমরা প্লে স্টোরে যাবো, প্লে স্টোর থেকে অবশ্যই ক্যাপকাটটা অনেকেই জানেন যে ক্যাপকাটটা কিভাবে ইনস্টল করতে হয়, তারপরে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ক্যাপকাটটা আপনারা অবশ্যই ইনস্টল করে নেবেন, আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারা ইনস্টল করে নেবেন। ওকে, আমরা মাইক্রোফোন ছাড়া কিভাবে ভিডিওটা ইনহ্যান্স করে সাউন্ড কোয়ালিটি আরো ভালো করব, এটা করার জন্য আমরা যে ভিডিও করার জন্য আমরা প্রথমে আমি যদি এখান থেকে ক্যাপকাটে প্রবেশ করি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্ট এটা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমাদের ভিডিওটা এখান থেকে নিতে হবে। ধরেন যে আমার এই ভিডিওটা রয়েছে, আমি ভিডিওটা এখান থেকে সিলেক্ট করলাম, অ্যাড অপশনে ক্লিক করে দিলাম। এখান থেকে ভিডিওটা এদিক দিয়ে আগে কেটে নিব, কোন পর্যন্ত আমি ভিডিওটা আমরা করছি সেই ভিডিওটা এখান থেকে আমরা একটা প্লে করে নিচ্ছি। জাস্ট এখান থেকে এটা কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পরে আমি জাস্ট এই সাইডটা কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এখন সিক্রেটটা হলো, ভিডিওটা আমি একটু জুম করে নিচ্ছি। প্রথমে আমরা কি করবো, এখান থেকে এক্সপোর্ট রেশিওতে ক্লিক করে 1:1 দিব, যাতে ফেসবুকে আমি ভিডিওটা আপলোড করব। সেক্ষেত্রে আমি এখান থেকে ভিডিওটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখন আপনারা যে হাতে যে আমার ফোনটা দেখতে পাচ্ছেন, এই ফোনেও কিন্তু রেকর্ড চলতেছে, ঠিক আছে? আপনারা যে ক্যামেরা দিয়ে ভিডিও করবেন এটাতে রেকর্ড থাকবে, তারপরে আপনার যে ফোনটা হাতে থাকবে এটাও কিন্তু রেকর্ড চলবে। মানে একমাত্র মাইক্রোফোনের কাজ করবে আপনার এই যে ফোন রয়েছে ফোনে, ঠিক আছে? তো আমরা জাস্ট এই ফোনের যে রেকর্ডটা রয়েছে রেকর্ডটা আমরা এখান থেকে ম্যাচিং করব, মানে এই ভিডিওর সাথে ম্যাচিং করে দেব। ম্যাচিং করে দেওয়ার জন্য আমরা জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দেব, তারপরে দিকে আসবো। আসার পরে এখন দেখতে পাচ্ছেন ওভারলি, আমরা ওভারলিতে ক্লিক করে দেব। আমরা অ্যাড ওভারলি ক্লিক করে দেব। ক্লিক দেওয়ার পরে আমরা যে স্ক্রিন রেকর্ড করছি, স্ক্রিন রেকর্ড ভিডিওটা রেকর্ড করছি প্লাস স্ক্রিন রেকর্ডও করছি। তো আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডটা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে স্ক্রিন রেকর্ড এখানে শো করবে না, আপনি যদি স্ক্রিন রেকর্ডের কোনো কিছু দেখাতে চান তাহলে শো করাতে পারেন। এখন আমরা কি করব, এখান থেকে আমাদের ভিডিওর সাউন্ড আমি যদি এখানে এদিকে আনি, তারপরে এখানে টাচ করে ঠিক এদিকে নিয়ে আসলাম। আসার পরে এই যে স্ক্রিন রেকর্ডের সাউন্ডটা কিন্তু আমার ভিডিওর সাথে ম্যাচিং করে দিতে হবে, কারণ এই স্ক্রিন রেকর্ডটা আমার মাইক্রোফোনের মতো কাজ করবে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা অন করে নিচ্ছি। মাইক্রোফোন এখন দুইটা সাউন্ড কিন্তু একই সাথে চলতেছে। তো আমরা কি করব, এই সাউন্ডটা কিন্তু ভিডিওর যে সাউন্ডটা রয়েছে রিমুভ করব। রিমুভ করার আগে আগে সাউন্ডটা ম্যাচিং করে নিতে হবে। তো আমি আমার স্ক্রিন রেকর্ডে ক্লিক করে দিলাম। আমি জাস্ট এটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমি এখান থেকে এটা সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নিলাম। একটু আমার হাতে যে টাচটা রয়েছে টাচটা ফলো করবেন। আমার এটা ম্যাচিং হয় নাই। এখন আমি মোটামুটি ম্যাচিং করে নিলাম। এখন এই ভিডিওতে টাচ করব, টাচ করে পরে দিকে চলে আসবো। আসার পরে দিকে ভলিউমটা একদম জিরো করে দেবো। আমার যে দেখেন এখন কিন্তু আমার এই যে স্ক্রিন রেকর্ডের সাউন্ডের সাথে কিন্তু আমার ভিডিওর সাথে ম্যাচ করা হয়ে গেছে। আমি এইটা এদিকে নিয়ে আসবো আর স্ক্রিন রেকর্ডটা এদিকে দিয়ে দিব, ঠিক আছে? এখন কিন্তু দেখেন এরকম হবে। আমি যেমন কথা স্ক্রিন রেকর্ডটা রয়েছে, স্ক্রিন রেকর্ডের সাউন্ডটা ফুল করে দেব। মাইক্রোফোন ছাড়াই আপনার অডিও কোয়ালিটি এরকম হবে। আমি যেমন কথা এখন যদি আপনি চান যে আপনার স্ক্রিন রেকর্ডের দিকে রাখবেন না, শুধু আপনি কথা বলতেছেন এটা রাখবেন, তো আমি জাস্ট এই স্ক্রিন রেকর্ডে ক্লিক করব। ক্লিক দেওয়ার পরে জাস্ট এদিকে আসবো।
স্ক্রল করে এদিকে আসবো, আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে এই দেখেন এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করে দিলাম। এক্সট্রা অডিওতে ক্লিক করে দেওয়া হয়ে গেছে। এখন ব্যাকে চলে আসবো, টাচ স্ক্রিন রেকর্ডে ক্লিক করে স্ক্রিন রেকর্ডটা এখান থেকে ডিলিট করে দিলাম। এখন কিন্তু দেখেন, এখন কিন্তু আমার যে স্ক্রিন রেকর্ডের সাউন্ডটা কিন্তু এখানে চলে আসছে, আর ভিডিওর সাউন্ড আমি রিমুভ করে দিচ্ছি। এখন কিন্তু কোনো ধরনের দূরত্ব তৈরি হবে না, ঠিক আছে? এখন যদি আমি এটা প্লে করি, মাইক্রোফোন ছাড়াই আপনার অডিও কোয়ালিটি এরকম হবে। আমি এখন এই ভিডিওটা আমাদেরকে এই সাউন্ডটা আরেকটু এনহ্যান্স করতে হবে। সাউন্ডে ক্লিক করে দেবো, যে স্ক্রিন রেকর্ড থেকে যে সাউন্ডটা আমি নিলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন এনহ্যান্স ভয়েস, এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এটা অন করে দেবো। তো এটা অন করে দেওয়া অবশ্যই আমাদের ডাটা কানেকশন অন থাকতে হবে, নাহলে কিন্তু হবে না। ডাটা কানেকশন অন করে দিলাম। এই দুইটা সাউন্ড জাস্ট অ্যাডজাস্ট করে, মানে হাতের যে ফোনটা রয়েছে এই ফোনটা দিয়ে কিন্তু ফোনের রেকর্ডটা চালু রাখবেন, আর আপনার ভিডিওটা করবেন। ভিডিও করার পরে জাস্ট সেভাবে ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করে নেওয়ার পরে আপনার অডিওটা আরো এনহ্যান্স করে নেবেন। আমি একটা কথা বলতে চাই, দেখেন আপনার হাতের ফোনটা যদি দাম হয় 20,000 টাকা বা 15,000 টাকা, আপনি একটা মাইক্রোফোন কিনবেন 1,000 থেকে 1,200 টাকা বা 1,500 টাকা, 2,000 টাকা, নইলে 5,000 টাকা, নইলে 10,000 টাকায় কিনলেন, কিন্তু আপনার হাতের যে ফোনের রেকর্ডটা রয়েছে এটা আরো বেশি কাজ করবে, কারণ আপনার হাতের ফোনটার দাম আরো অনেক বেশি। যেন প্রত্যেকটি ফোনের রেকর্ড অনেকগুলা সাউন্ড অনেক ক্লিয়ার হয়, মাইক্রোফোনের চেয়ে বেটার হয়। তো আপনারা এইভাবে যদি ভিডিও করেন তাহলে ইজিলি ভাবে কিন্তু আপনারা কি করবেন, আপনার সাউন্ডটা ইমপ্রুভ করতে পারবেন। সবাই মনে করবে আপনি মাইক্রোফোন দিয়ে ভিডিও করতেছেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে থাকবেন। এখন আমার কাজ শেষ, আমি জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব, তাহলে আমার সাউন্ডটা অনেক সুন্দর দেখাবে। আপনারা যে আমার ভিডিও দেখতেছেন, আমার 2 লক্ষ ফলোয়ার কিন্তু তৈরি করছে জাস্ট এভাবে, ঠিক আছে? আপনারা জাস্ট কাজে লেগে যান, মাইক্রোফোন লাগবে না। জাস্ট আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কোনো কিছু ম্যাটার করবে না, আপনার জাস্ট হাতের ফোনটা যত দামি হোক না কেন, কম দামি হোক বেশি দামি হোক, এটা নিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করতে পারবেন। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।